নমস্কার, সুপ্রভাত। সন্তানের জন্মদানে কি ব্রহ্মচ্যুতি ঘটে? সন্তানের জন্মদানের জন্য ইচ্ছাপূর্বক বীর্যক্ষয়ের প্রয়োজন। সুতরাং সন্তান জন্ম প্রয়াস ক্ষণিকের তরে হলেও ব্রহ্মচর্য থেকে চ্যুতি ঘটায়। এরকম পুরুষ যদি পুনরায় কায় মনোবাক্যে ব্রহ্মচর্য সাধনা করে যান, তবে এরাও ব্রহ্মচারী রূপে আখ্যাত হন, যদিও খণ্ড ব্রহ্মচারী। বহু মনীষী এরূপ পর্যায়ের ব্রহ্মচারী। দেখা প্রয়োজন বীর্যক্ষয়ের এই ইচ্ছাটা কেন। তা যদি শুধুমাত্র সন্তানের জন্মদানের জন্য হয়, তবে এই ইচ্ছাকে বিশুদ্ধ ইচ্ছাই বলা বাঞ্ছনীয় এবং ব্রহ্মচর্যের সাধনার সঙ্গে এর তেমন ঘোরতর বিরোধ কিছু নেই। কিন্তু যদি ইচ্ছাটি দেহ সুখ লাভের জন্য হয়, তবে তা সর্বনাশকর এবং পুরোপুরি অব্রহ্মচর্য। এই সৃষ্টি লীলা, এই বংশ পরম্পরা, এই সাধনা পরম্পরা রক্ষা করবার জন্য স্ত্রী সঙ্গে যে ইচ্ছাপূর্বক বীর্যক্ষয়, তা বিরাট সৃষ্টি ইচ্ছার সঙ্গে উন্নীত। তাই এটি সদিচ্ছা। মনুর উক্তিটি এখানে স্মরণীয়। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। আর শুধুমাত্র নিজের হীন দেহ সুখ লাভের আশায় বীর্যক্ষয় বা নারী সঙ্গ, তা ব্রহ্মচর্যের সম্পূর্ণ পরিপন্থী। বস্তুত এসব ব্যক্তি সন্তান জন্ম চায় না, চায় দেহ সুখ। সন্তান জন্ম তাদের নিকট গৌণ বা একেবারেই অপ্রয়োজনীয় ব্যাপার। আসল প্রয়োজন দেহ সুখ লাভ। দেহ সুখের জন্য তারা সন্তান জন্মকে রুদ্ধ করে। সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে তারা একেবারেই উদাসীন। কিন্তু যিনি সত্যি পিতা হতে চান, তার ক্ষণিকের ইচ্ছাপূর্বক বীর্যক্ষয় নিতান্তই গৌণ। আসল লক্ষ্য হল উৎকৃষ্ট সন্তানের জন্ম, সন্তানের ভবিষ্যৎ মঙ্গল, সাধনার ধারাবাহিকতা এবং জগতের কল্যাণ। যারা এই লক্ষ্য থেকে কখনো ভ্রষ্ট হন না, এমনকি স্ত্রী সঙ্গম কালেও না, তাদের জীবনব্যাপী ২-৪ বারের ইচ্ছাপূর্বক বীর্যপাতকে কখনোই ব্রহ্মচর্যের পরিপন্থী বলা যায় না। আর্য মুনি ঋষিরা অধিকাংশেই এইরকম ব্রহ্মচর্যের সাধনা করে গিয়েছেন। গৃহী জীবনের মধ্য দিয়ে তাদের ছিল ব্রহ্মচর্যের সাধনা। বস্তুত ব্রহ্মচর্যের সাধনাকে ব্যাপক, দৃঢ়ভিত্তিক এবং সুদূর প্রসারী করতে হলে গার্হস্থ্যাশ্রমেই ব্রহ্মচর্য সাধনাকে প্রতিষ্ঠিত করা যায়। শুধুমাত্র মঠ আশ্রমের কিছু সংখ্যক সন্ন্যাসী ব্রহ্মচারীর দ্বারা সেটি সম্ভব হয় না। উৎকৃষ্ট সন্তানের জন্য বংশানুক্রমিক ব্রহ্মচর্য সাধনার প্রয়োজন। সাধনাকে পুরুষানুক্রমে নিয়ে যাওয়ার জন্য পুরুষের বিবাহিত স্ত্রী গর্ভে ইচ্ছাপূর্বক বীর্যসিঞ্চন প্রয়োজন। এটি ব্রহ্মচর্যেরই বৃহত্তর স্বার্থে, আপাত অর্থে যদিও এতে কিঞ্চিত ব্রহ্মচর্য চ্যুতি ঘটে। ইচ্ছাপূর্বক বীর্যক্ষয়ে দিনরাত প্রমত্ত, অথচ সন্তানে জন্ম হয় না। এই হচ্ছে বর্তমানের অব্রহ্মচর্যের ভয়াবহ রূপ। দেহ সুখের এতই উদগ্র আকাঙ্ক্ষা যে বীর্যক্ষয় পর্যন্ত সেখানে দৃশ্যত নিরুদ্ধ। কারণ তাতে নাকি দেহ সুখ আরো বহু গণিত হয়। কোষপতুল্য এই দেহের মধ্য থেকে ভোগের আকাঙ্ক্ষাকে চরম বলে মনে করা
এক মহামূর্খামি। আর আধুনিক বিজ্ঞান নানাভাবে তারই প্রশ্রয় দিয়ে চলেছে। নারী সঙ্গ বা পুরুষ সঙ্গ ব্যতীত অচিরে একদিন হয়তো সন্তানের জন্ম হবে, যার সূচনা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ও টেস্ট টিউব বেবি প্রকল্পের মধ্যে ইঙ্গিত পাই। কিন্তু এই দেহ সুখ লোভ যদি সংযত বা পরিত্যক্ত না হয়, তবে সন্তান জন্মের ক্ষেত্রে দেহ সঙ্গ বর্জন কোনো উন্নতির সূচনা করবে? সেক্ষেত্রে উৎকৃষ্ট সন্তান প্রজননও দুরাশা। কারণ পিতামাতার নিকট থেকে মানুষ শুধু দেহই পায় না, পায় জিন অর্থাৎ মন, প্রাণ, আরো অনেক কিছু। দেহের আকাঙ্ক্ষা দুর্নিবার রইল, অথচ দেহ সংস্পর্শ ছাড়াই ব্যাপক সৃষ্টি ঘটল। এ হবে এক চরম লক্ষ্যহীনতা, বিশৃঙ্খলা ও বিড়ম্বনা। দেহ সংস্পর্শহীনতাই ব্রহ্মচর্যের একমাত্র ধারক নহে। দেহবাদ নিয়ে নয়, দেহের আকর্ষণ পেরিয়ে যে বিদেহ ভাবনা, তাই হলো ব্রহ্মচর্য। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে, গীতা প্রেস থেকে প্রকাশিত।